বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে এক ছাত্রলীগ নেতাকে এভাবেই বেদম মারধর করা হয়েছে। হাত জোর করে এবং কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। গায়ে থাকা শার্ট খুলে পেটানো হয় তাকে। ছাত্রলীগ নেতাকে বেদম পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা। জানা গেছে, ফেসবুকে বিএনপির এক নেতার পোস্টে কমেন্ট করা নিয়ে দ্বন্দ্বের জেরে নাসির উদ্দিন নামের ওই ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়। মারধরের এই ঘটনার অভিযোগের তীর উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ওর সাথে যখন আমি কমেন্টে বাড়াবাড়ি করতেছি তখন ওই ছেলেগুলো আমাকে মানে কি হুমকি টামকি দিচ্ছে, সে তোকে এই করবো সে করবো, সামনে পেলে খবর আছে। তো এটা 2 মাস হয়ে গেছে, কিছু হয় নাই। সামনে আমার বোনের বিবাহ, বৃহস্পতিবার আগামীকাল আমার বোনের বিবাহ। বিয়ের কার্ড বিলিং করতে গেছিলাম আমি তাদের এলাকাতে। আমাকে দেখার সাথে সাথে আমাকে গাড়ি থেকে নামাইছে, চাবি নিয়ে ফেলছে, মানে থানা হেঁচড়া করছে, এরকম করে আমার মানে ভিডিও ধারণ করছে আর কি। মারধরের এই ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের পানখালীতে। ভুক্তভোগী নাসির উদ্দিন নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম সোহেল আওয়ামী লীগকে কটাক্ষ করে পোস্ট করেন। সেটির কমেন্টে ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রতিবাদ জানায়। এরপর থেকেই চলছিল হুমকি ধামকি। সুযোগ পেয়ে ছাত্রদলের 10 থেকে 12 জন নাসিরকে মারধর করে। ওটা আমি ওই যে ওর সাথে কথা বলে মামলা মনে এতদিন এন্ট্রি হয়ে গেছে, মামলা এন্ট্রি হচ্ছে। আগে হচ্ছে আইনগত পদক্ষেপ নিয়ে, কারণ ধরেন যাদের সাথে ঝামেলা হয়েছে তারা তো নাকি বিএনপি, তো তাদের বিষয়ে তো আর সাংগঠনিক ভাবে আমরা সরাসরি কিছু করতে পারি না। তবে সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নুরুল আজিম সোহেল জানান, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন, বরং ঘটনা দেখতে পেয়ে তাকে রক্ষায় তিনি এগিয়ে আসেন। নাসির আমার ছোট ভাই সম্পর্কে, আমার রিলেটিভও এবং আমার এলাকার ছেলে। আমি আমার এলাকার ছেলেকে দেখে দৌড়ে গিয়ে কি করছি, আমি ওটাকে খুলে দেওয়ার জন্য আমরা দুইজন তাড়াহুড়া করে গিয়ে, ও আমাকে দেখার সাথে সাথে বলতেছে, ভাইয়া চল ভাইয়া কি আপনি করাইছেন? আমি বলছি আমি তোকে ছুড়াই দেওয়ার জন্য আসছি, আর যদি তুই আমাকে বলিস তাহলে এটা সুন্দর না। জানতে চাইলে নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ছাত্রলীগ নেতা নাসিরকে মারধর করেছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি। হ্যাঁ, তার থানাতে অভিযোগ করছে। আমি ওসি সাহেবকে নিজে বলছি আধা ঘন্টা তদন্ত করেন, দেখেন আপনি এটা। আমি নিজে বলছি আজকে উঠছি কালকে উঠছি, আর এমনি এটা বাজারের মধ্যে ওকে বাইন্দা মারবে, এটা একটা কোনো মানে আছে? টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, দিন দুপুরে এভাবে কেউ কাউকে মারধর করতে পারে না। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মানুষ তো অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেবে, কেউ কাউকে তো আইন হাতে তুলে নিতে পারবে না, বুঝলেন? আমরা ব্যবস্থা নিচ্ছি। সে দিন দুপুরে অপরাধ করুক না করুক এটা তো পরের বিষয়, এভাবে তো মারতে পারে না কেউ কাউকে। ছাত্রলীগ নেতাকে পেটানোর ঘটনায় এরই মধ্যে এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, প্রকাশ্যে শার্ট খুলে এভাবে পেটানো ঠিক হয়নি। সুরুজ আহমেদ, কালবেলা।